শুরুতেই জানিয়ে দেব ইহুদিবাদীদের বর্বরতার কঠোর প্রতিশোধ। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ। জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের প্রস্তুতি, যুক্তরাষ্ট্রের বাড়াচ্ছে বিমান সক্ষমতা। এদিকে ইসরায়েলকে এবার কঠোর হুমকি দিচ্ছে ইরান, নতুন কৌশল অবলম্বন। জানিয়ে দেব হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহর মরদেহ উদ্ধার। সর্বশেষ জানিয়ে দেব নেতানিয়াহু অবতরণের সময় বিমানবন্দর লক্ষ্য করে হুতিদের হামলা। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলছে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ফাদি-1 ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। আজ হিজবুল্লাহ এক বিবৃতিতে বলছে ওফেক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে। লেবাননের ভূখণ্ড ও বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে এবং গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে হিজবুল্লাহ আজ অধিকৃত ফিলিস্তিনের উত্তরে টাইবেরিয়াস এলাকা লক্ষ্য করে 5টি রকেট নিক্ষেপ করে। গত সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বর্বর সেনাবাহিনী। এরপর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে এবং অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সামরিক অবস্থান এবং অবৈধ ইহুদি বসতি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে জবাব দিয়ে আসছে। মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের প্রস্তুতি, যুক্তরাষ্ট্রের বাড়াচ্ছে বিমান সক্ষমতা। ইরানকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সম্প্রসারণের বিষয়ে সতর্ক করার পর এবার অঞ্চলটিতে মার্কিন বিমান সহায়তা সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এমনকি সেখানে সেনা মোতায়েনের জন্য ব্যাপক প্রস্তুতিও নিচ্ছে দেশটি। রবিবার মার্কিন সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহকে ইসরায়েলের হত্যা তেহরানকে প্রতিশোধ নিতে প্ররোচিত করতে পারে বলে সতর্ক করেছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমন তীব্র উদ্বেগের মধ্যে তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অবস্থান সামঞ্জস্য করতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছিলেন। এর 2 দিন পর এই ঘোষণা এলো। এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, ইরান ও ইরান সমর্থিত অংশীদার এবং সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের এই পরিস্থিতিকে কাজে লাগাতে বা সংঘাতের সম্প্রসারণ করা থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর। তিনি সতর্ক করেন, যদি ইরান বা দেশটিতে সমর্থনকারী গোষ্ঠী এই সময়টিকে কাজে লাগিয়ে আমেরিকান কর্মী বা এই অঞ্চলের স্বার্থকে লক্ষ্যবস্তু করার জন্য ব্যবহার করে, তবে আমাদের জনগণকে রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের বিবৃতি অনুসারে নতুন বিমান স্থাপনের আকার বা সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। শুধু বলা হয়েছিল, আমরা আগামী দিনে আমাদের প্রতিরক্ষামূলক বিমান সহায়তা সক্ষমতাকে আরও শক্তিশালী করব। একটি ক্রমবর্ধমান সামরিক অভিযানে হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ এবং তার শীর্ষ কমান্ডার হত্যার পর রবিবার লেবাননের গোষ্ঠীটি আরও লক্ষ্যবস্তুতে হামলা করছে ইসরায়েল। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে প্রায় 1 বছর ধরে পাল্টাপাল্টি আন্তঃসীমান্ত হামলা চলছিল। তবে সীমান্তের এই সংঘাত এবারের সবচেয়ে তীব্র আকার ধারণ করছে। এতে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি তাদের প্রধান নেতাসহ অধিকাংশ নেতৃত্বকে হারিয়েছে, যা হিজবুল্লাহর নিরাপত্তা ফাঁকফোকর প্রকাশ করছে। তবে একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ন্ত্রণ ও মার্কিন কর্মীদের সুরক্ষায় ওয়াশিংটনের প্রকাশ্যে ঘোষিত লক্ষ্য নিয়ে প্রশ্ন তুলছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কির্বি রবিবার বলছেন, যুক্তরাষ্ট্র তার নেতৃত্বের শূন্যতা পূরণ করতে হিজবুল্লাহ কী করছে, একই সঙ্গে তার পরবর্তী পদক্ষেপগুলো কী তা নিয়ে ইসরায়েলিদের সঙ্গে সংলাপ চলছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এখন লেবানন থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়নি, তবে গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে বলেছিলেন, লেবানন থেকে আমেরিকানদের সরিয়ে নেওয়া এবং এই পরিস্থিতির জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত করায় সহায়তা করতে সাইপ্রাসে কয়েক ডজন অতিরিক্ত সেনা পাঠাচ্ছে পেন্টাগন। পেন্টাগন জানিয়েছে, প্রয়োজনে মার্কিন বাহিনীকে মোতায়েন করতে ব্যাপকভাবে প্রস্তুত করা হচ্ছে। এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র বলছেন, আসটেন অতিরিক্ত মার্কিন বাহিনী মোতায়েনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতিতে সাড়া দিতে আমরাও প্রস্তুতি বাড়িয়েছি। এদিকে ইসরায়েলকে নতুন করে হুমকি দিচ্ছে ইরান।
ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহ মারা গেছেন, তার সাথেই নিহত হয়েছেন ইরানের আইআরজিসির কোচ ফোর্স শাখার এক শীর্ষস্থানীয় কমান্ডার। এই হত্যাকাণ্ডের কড়া প্রতিক্রিয়া ও প্রতিশোধ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, ইহুদি রাষ্ট্রের এই ভয়াবহ অপরাধের জবাব দেওয়া হবে। ইরান তার রাজনৈতিক, কূটনৈতিক এবং আন্তর্জাতিক সক্ষমতা দিয়ে অপরাধী বা তার সমর্থকদের জবাব দেবে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের খবরে বলা হয়েছে, ইরানের কৌশল বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাভেদ জাফরি বলছেন, যথাসময়ে জবাব দেওয়া হবে এবং এই সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে কাজ করা হবে। বিবিসির খবরে বলা হয়েছে, এক বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিউলোফা শাওনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে আইআরজিসি। সেখানে আইআরজিসির লেবাননের সামরিক উপদেষ্টা হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। এর আগে গত মাসে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয় হামাস নেতা ইসমাইল হানিয়া। ওই ঘটনার পর তার হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলকে কয়েক দফা হুমকি দেয় আইআরজিসি। 2019 সালে আলী জাহেদের উত্তরসূরি হিসেবে তাকে আইআরজিসির অপারেশন বিভাগের ডেপুটি কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি আইআরজিসির কমান্ড অ্যান্ড স্টাফ ইউনিভার্সিটির প্রধানের দায়িত্ব পালন করছেন। এছাড়া প্যারামিলিটারি বাজিস ফোর্সেস প্রশিক্ষণ দেওয়ার জন্য ইমাম হোসেন হেডকোয়ার্টার্সের ভারপ্রাপ্ত ডেপুটি কমান্ডার হিসেবে কাজ করছেন তিনি। এদিকে হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহর মরদেহ উদ্ধার। হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসারুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলার স্থান থেকে তার অক্ষত দেহ উদ্ধারের দাবি করা হচ্ছে। দুটি সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। রবিবার রয়টার্সকে একটি মেডিকেল সূত্র, একটি নিরাপত্তা সূত্র জানায়, নাসারুল্লাহর শরীরে সরাসরি আঘাত বা ক্ষতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে বিস্ফোরণের শক্তিশালী প্রভাবে তার মৃত্যু হয়েছে। শনিবার হিজবুল্লাহর বিবৃতিতে নাসারুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা না হলেও তিনি ঠিক কিভাবে নিহত হয়েছেন, কখন তার জানাজা হবে তা কখনো জানানো হয়নি। এদিকে নেতানিয়াহু অবতরণের সময় বিমানবন্দরে হুতিদের হামলা। নিউ ইয়র্ক থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশে অবতরণের সময়কে লক্ষ্য করে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেনের হুতিরা। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তারা। এক বিবৃতিতে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই দাবি করেছেন। ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজ এই খবর জানিয়েছে। বিবৃতিতে জেনারেল সারি বলেছেন, নিউ ইয়র্ক থেকে নেতানিয়াহু ফিরে আসার সময় আমরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরকে ফিলিস্তিন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছিলাম। সামরিক মুখপাত্রের সাথে আরও বলেন, আমরা শত্রুদের অপরাধের প্রতিক্রিয়া জানাতে থাকব। একই সঙ্গে আমরা প্রতিটি স্তরে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে এবং গাজা ও লেবাননের প্রতিরক্ষায় অবদান রাখতে দ্বিধা করব না। এ সময় তিনি আরও বলেন, গাজা ও লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হলেই শুধু আমাদের অভিযান বন্ধ হবে। হামলার সময় তেল আবিবের উত্তরে দুটি জেলায় সাইরেন বাজে এবং পরে সেসব এলাকা বিস্ফোরণের শব্দ শোনা যায়। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ দাহিয়াতে দখলদার ইসরায়েলের হামলায় ইরানের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস শহীদ হয়েছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর জনসংযোগ দপ্তর ঘোষণা করেছে, শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলের সন্ত্রাসী হামলায় তাদের গৌরবময় জেনারেল আব্বাস শাহাদাত বরণ করেছেন। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এই কর্মকর্তা সামরিক উপদেষ্টা হিসেবে লেবাননে গিয়েছিলেন। অভিজ্ঞ এই কর্মকর্তা ইরান ইরাক যুদ্ধেও অংশগ্রহণ করছিলেন। এরপর তিনি নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। গাজা উপত্যকায় প্রায় 1 বছর ধরে গণহত্যা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার ছিল লেবাননের হিজবুল্লাহ। দখলদার ইসরায়েলি বাহিনী গত সোমবার থেকে লেবাননেও তাদের অপরাধের মাত্রা বাড়িয়েছে। শুক্রবার বৈরুতের দক্ষিণে দাহিয়াতে বোমা হামলা চালিয়েছে হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসারুল্লাহ শহীদ হয়েছেন। এদিকে শনিবার বৈরুতের দক্ষিণে ইসরায়েলের অব্যাহত হামলায় হিজবুল্লাহ নির্বাহী পরিষদের উপপ্রধান নাবিল কাউক শহীদ হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননে ইসরায়েলের গত 1 সপ্তাহের সন্ত্রাসী হামলায় 7 শতাধিক মানুষ শহীদ হয়েছেন এবং 2600-এরও বেশি মানুষ আহত হয়েছেন।